রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভোর থেকে উঠে যা যা কাজকর্ম করেছি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এগুলো তো তোমাদের সাথে শেয়ার করে থাকি, তাই আর নতুন করে আজকে আর কিছু শেয়ার করিনি। সেই যেরকম ওঠা সেরকমই উঠেছি, সব কাজ করেছি। আর এখন দেখো বন্ধুরা, আমার স্নানও হয়ে গেছে, আর এখন আমি দিতে বসেছি পুজো। পুজো দিয়ে তারপরে হচ্ছে ঘরের কাজে হাত দেবো। আর ওখানে আমার মাও উঠে গেছে ঘুম থেকে, আর মেয়েটা উঠে গেছে। মেয়েটা একটু বেরোলো, ফুলমালা আনতে গেল। তো ফুলমালা নিয়ে এসে মেয়েটা আবার পড়াতে চলে যাবে। ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে মায়ের আর কি। তো মা এখন একটু চা ঠা করবে, আর আমি হচ্ছে একটু পুজোটা দিয়ে নেব। পুজো দিয়ে নিয়ে তারপর কাজ করব। আর এই যে সব পড়ে আছে দেখতে পাচ্ছ, বিছানা সবকিছু মেয়েটা গোছাতে চেয়েছিল, আমি না করে দিলাম এই কারণে, যেহেতু বিছানা বালিশগুলো সব রোদে দেবো। আর এখানে কাঁথা কম্বল সব বার করা হয়েছে, এগুলো একটু রোদে দেবো। আর জামা কাপড়গুলো রয়েছে, এগুলো ভাঁজ করা হয়নি, এগুলো সব পরে ভাঁজ করবো। তো চলো বন্ধুরা, এই দেখো আমি পুজো দিতে বসেছি। এই দেখো, দেখেছো, এই যে আমি পুজো দিতে বসেছি। বন্ধুরা আগে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা মা চা করে দিয়েছে, লিকার চা। দেখো লিকার চা নিয়ে খেতে বসছি, আর সাথে নিয়েছি দুটো ক্রিম কেক আর বিস্কুট। একটা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি। আর ওই যে মা এখন ঠাকুরের পিতল কাঁসার বাসনগুলো বেরিয়েছে, এগুলো সব লেবু দিয়ে ভালো করে ঘষে দেবে, একটু ভিমবার দিয়ে ভালো করে ঘষে দেবে। আমি ওই যে যেখান থেকে আমরা জল ভরি, খাবার জল ভরি, সেখান থেকে, সেই জল তো মিষ্টি জল, সেই জলেতে না বাসন ধুলে লাল হয় না। আমাদের এই ঘরের জল তো আয়রনের জলগুলো আসে না, ধুলে লাল হয়। তো ওখান থেকে ধুয়ে নিয়ে আসবো, এই বাসনগুলো পরিষ্কার হয়। ঘরের কাজে হাত দেবো। মা আটা মাখছে, আর আমি এই যে জল তুলে নিয়ে এলাম। এই দেখো, এই যে বোতল, আজকে বেশি বোতল না, বোতলগুলো আজকে সার্ফ দিয়ে ধুয়েছি। ওদিকে চা খাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম বারান্দায় জামা কাপড়গুলো মেলতে। আর মা রান্নার জোগাড় করে দিচ্ছে, মানে সবজিগুলো কাটে দিচ্ছে, তারপরে ওইদিকে আটাটা মেখে দিচ্ছে। এদিকে চটপট করে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, কেন এদিকে জামা কাপড়গুলো মেলে নিয়ে ওইদিকে রান্নাঘরে গিয়ে একেবারে কাজে বসবো। আর নাহলে রান্নাঘরে কাজ করতে করতে এই জামা কাপড় মেলতে আসবো করে আর আসাই হয় না, অনেকটা দেরি হয়ে যায়। এখনও অবধি আমাদের বারান্দার দিকে রোদটা আসেনি, একটু বাদেই রোদ চলে আসবে, তাই মেলে দিয়ে একেবারে রান্নাঘরে কাজে চললাম। রুটি করছিলাম এতক্ষণ ধরে। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই যে রুটি হয়ে গেছে, আর এই একটা রুটি বাকি। ভাত বসিয়েছি, এই যে রুটি, এখানে একটু গোলা রুটি হবে, তাই আদা গ্রেট করে দিয়েছে, কাঁচা লঙ্কা কুচি, একটু কালো জিরে দিয়ে করব, আটা দিয়ে, নুন হলুদ দিয়ে। আর মা এখানে এই যে পালং শাক, শিম, বেগুন সব কাটছে, একটা তরকারি হবে। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই জানলা অনেকক্ষণ পর খুললাম বন্ধুরা, মানে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব। একটু গোলা রুটি করব, মানে একটু চিলার মতো, ওইদিকে একটু কতগুলো চিলা করে নিলাম। আর এইদিকে দেখো কি সুন্দর রোদটা এসে গেছে বারান্দায়, বারান্দাময় রোদ। আর দেখো সবুজ ঘাস, সবুজ গাছগুলোর ওপর রোদটা পড়ছে, কি মিষ্টি লাগছে। শীতের রোদ বেশ মিষ্টি লাগে, বলো কি মিষ্টি লাগে না রোদটা? কার কার এরকম শীতের রোদ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো রোদটা কিন্তু পুরোপুরি গাছ বা ঘাসের ওপর পড়েনি, মানে অর্ধেকটা পড়েছে, অর্ধেকটা এখনো অবধি আসেনি। ঠিক পুরো আটটু বেলা হলেই ঠিক ওই সব জায়গা রোদে রোদময় হয়ে যাবে, খুব ভালো লাগছে। আর ওই যে কাকুটাকে দেখলে না, যে জল দিচ্ছিল গাছে, এগুলো কিন্তু ওনারই গাছ। উনি কিন্তু অনেক সার, অনেক কিছু, মানে ঘরে তৈরি করা সার দিয়ে সব কিছু গাছের মধ্যে, জলের মধ্যে মিশিয়ে দিতে থাকে। ওনার খুব গাছের প্রতি মানে আগ্রহ, জানো তো বন্ধুরা, আমি যেরকম ফুল গাছ ভালোবাসি না, উনিও খুব ফুল গাছ ভালোবাসে। এইদিকে একটা বড় জবা গাছ হয়ে গেছে, ডাল লাগিয়েছিল, ডালটা মানে ছোট ছিল কত, আর সেইটা কত বড় জবা গাছ হয়ে গেছে। ওই যে সারদা জবা গাছ, আরও কত ফুল গাছ আছে ওনার। ওইদিকে রান্না করতে করতে এইদিকে এসে তোমাদের সাথে এই দৃশ্যগুলো একটু শেয়ার করে দিলাম। সবুজ গাছ, সবুজ ঘাস দেখতে কত ভালো লাগে। আবার দেখো রান্নাঘরে চলে এলাম, এদিকে পালং শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি।
তরকারি দেখতে সবজিটা এতগুলো দেখতে লাগলেও কিন্তু তরকারিটা হয় একদম অল্প। আর এদিকে দেখো পটল ভাজা আর উচ্ছে বেগুন দিয়ে তিতোটাও হয়ে গেছে, আর করে নিয়েছি একটু কড়া করে দুধ চা। আর এদিকে দেখো ফুলকপি, ডাঁটা, শিম, আলু দিয়ে কিন্তু একটা জিরে ঝোল হবে। আর দেখো ওইদিকে কিন্তু আমি ফুলকপি আর আলু সিদ্ধ বসিয়ে আমি এখানে কিন্তু যে বাসনগুলো বেরিয়েছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি। তোমরা বলতেই পারো এত স্পিড, কারণ আমি যদি স্পিডটা না বাড়িয়ে দিই তাহলে কিন্তু এখানে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। ও বন্ধুরা, তোমাদের সাথে তো একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতেই ভুলে গেছি। আমাদের ঘরে কিন্তু সবারই ফর্ম চলে এসছে, SIR ফর্ম। যে আমারটা সবার আগে এসেছে, বাকি আমাদের ঘরে মাদের ঘরে সবার এসেছে। আর ওইদিকে আমার শাশুড়ি মায়ের ঘরেরও সবার চলে এসেছে। এই একটা ঝড় বলো, মানে কত রকম আধার কার্ড করো, প্যান কার্ড করো, ভোটার কার্ড, প্রথমে ভোটার কার্ড, তারপরে হচ্ছে প্যান কার্ড, তারপরে হচ্ছে আধার কার্ড করো, না হলে কোনো কিছুর সাথে কিন্তু লিঙ্ক না করলে কোনো কিছু কাজ হবে না, এই না ওই না কত কিছু। আবার এখন SIR ফর্ম, মানে একটার পর একটা চলছে। তো তোমাদের সাথে এই কথাটা শুরুতেই আমার বলাটা উচিত ছিল, কিন্তু কি বলো তো, আমি না ভুলেই গেছি। ভিডিওর কথা বলতে বলতে এই কথাটা মাথা থেকেই উড়ে গেছে। তো বন্ধুরা, আমি তাই বলে দিলাম, আমার কিন্তু চলে এসেছে। আর আজকে আমি রাতেবেলা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে বসে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে ফুলকপি আর বেগুন একটু হালকা তেলে নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে একটু মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো একই গাছ কিন্তু আমাদের ঘরেও রয়েছে, দেখবে ঠাকুর ঘরে জানালাতে তোমাদের দেখায়। আর মাদের এখানেও তিন চারটে কালার এনে বসিয়ে দিয়েছিলাম ওই টবে। দেখো বেশ ফুলগুলো হয়, দেখতে বেশ সুন্দর লাগে। আজকে জানো তো বন্ধুরা, এই পাশে ঘাসের এখানে বাগানটাতে গেছিলাম, গিয়ে পরিষ্কার করেছি। কি বলো তো, এত ইঁদুর আছে না, বড় বড় ইঁদুর, কোথা থেকে কাগজ প্লাস্টিক সব নিয়ে আসবে, আর এই বড় বড় গর্ত করবে, গর্তগুলোর মুখগুলোর মধ্যে লাগিয়ে রেখে দেবে। আজকে সব টেনে টুনে ওগুলো বার করে সব পরিষ্কার করেছি। এত বড় বড় গর্ত না, পা খালি ঢুকে যাচ্ছে। আর গর্ত করে মাটিগুলোকে উপর করেছে, আর তলাটা ফাঁপা আর মাটি উপরে, এবার ওখানে পা পড়লে পা একেবারে গর্তে ডুবে যাচ্ছে। এত উৎপাত না ইঁদুরের, কি বলবো। এই জন্য সবাই চৌকাঠের কাছে বড় বড় কাঠ দিয়ে রেখেছে। আর এই দেখো ফুল গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে না, সূর্যের আলো পড়ে আরও যেন বেশি চকমক করছে গাছগুলো আর ঘাসগুলো। আমাকে যদি কেউ ফুলের বাগানে ছেড়ে দেয়, আমি মনে হয় সারা দিন সারা রাত ওখানেই ঘুরে বেড়াবো, ওখানেই বসে থাকবো। আমাকে যদি কেউ খেতে না দেয় না দিক, কিন্তু আমাকে ফুল গাছ থেকে যেন আমাকে কেউ না সরায়, আমি এতটাই ভালোবাসি। কিন্তু যেখানে আমার ফ্ল্যাট, কি বলো তো, ওখানে তো এরকম জমিনও নেই, ঘাস মানে জায়গাও নেই যে এখানে গাছ লাগানো। ওই যে করতে হয়, টবের মধ্যে যে কটা বারান্দায় হয় সে কটাতেই লাগাই। এইদিকে দেখো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আমি ফর্মগুলো দেখিয়ে দিচ্ছি। ওই যে বললাম না আমাদের ফর্ম চলে এসেছে, এই দেখো কাগজগুলো চলে এসেছে। আর জানো আমার না ছবি, আমার পাসপোর্ট সাইজের ছবি রয়েছে, কীরকম জানো, 5-6 মাস আগে তোলা আমার পাসপোর্ট সাইজের ছবি আছে। সেই ছবি দুটো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 5-6 মাস আগে তুলেছিলাম এই ছবি দুটো। আমার হাজব্যান্ড বললো এই দুটো ছবি দিয়েই কাজ হবে, তাই জন্য আমি আর ছবি তুলতে গেলাম না। মেয়েটার কাণ্ড দেখো, আমাদের সাথে একসাথেই কিন্তু খেতে বসেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, ও মোবাইল দেখতে দেখতে খাচ্ছিল, ব্যাস দেরি হয়ে গেছে। তো আজকে SIR ফর্ম নিয়ে তোমাদেরকে দেখালাম, আজকে রাতেই এই ফর্মগুলো ফিল আপ করে নেব। আর আমার হাজব্যান্ডের ছবিগুলো একবার দেখতে হবে, কেন পাসপোর্ট সাইজের ছবি কোনো দোকানে নিচ্ছে 80 টাকা, কোনো দোকানে নিচ্ছে 60 টাকা। দেখতে হবে। আমার হাজব্যান্ডেরও যেন পাসপোর্ট সাইজের ছবি ছিল, কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না। তা আরেকবার ওই বাড়িতে গিয়ে দেখতে হবে কোথাও রয়েছে কিনা, যদি না পাওয়া যায় তখন তো অবশ্যই ছবি তুলতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কথা তো বলাই হয়নি বন্ধুরা, তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর কোনো রকম স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরো দেখো। আর বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কি বলবো, আমার এত ভালো লাগে সত্যি বন্ধুরা। তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না, তখন খুব উৎসাহ লাগে যে আমার ভিডিও করতে। তখন মনে হয় যে আমার ভিডিওগুলো সত্যি ঠিক হচ্ছে, তার জন্যই তো আমার সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছে, তার জন্যই তো এত সুন্দর সুন্দর করে তোমরা আমাকে কমেন্ট করো। আর কমেন্ট করলে খুব উৎসাহ লাগে ভিডিও করতে, এটা কিন্তু একদম সত্যি কথা বন্ধুরা। তোমরা যখনই কমেন্ট করো, প্রত্যেকটা
একটা কমেন্ট যখন পড়ি সত্যি খুব উৎসাহ লাগে যে না আমার ভিডিওগুলো আমার বন্ধুদের ভালো লাগছে, আমার বন্ধুরা দেখছে, তাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছে। এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো সন্ধে হয়ে গেছে, আমি শাশুড়ি মার ঘরে আছি, আর তোমরা তো দেখলে আমার শাশুড়ি মা গোবিন্দকে সাজিয়ে গুছিয়ে দিলে, আর গোবিন্দ পড়েছে মাথায় কিন্তু দুটো গোলাপ ফুল। ওই যে ফুলের মুকুট এনেছিল জন্মাষ্টমীতে, সেখানেই ছিল প্লাস্টিকের দুটো ফুল, শাশুড়ি মা খোলেনি, দুটো ফুল বলছে রেখে দেবো, দুটো ফুলই ওখানে পরিয়ে দেয়, আবার ধুয়ে দেয়, আবার পরায়। আর এমনিতেই শাশুড়ি মা জানো তো মালা গাঁথে বসে বসে, আমাদেরকেও মালা গেঁথে দেয় গুরুদেবকে ঠাকুরকে পরানোর জন্য। এ দেখো মা আরতি শুরু করে দিয়েছে। আমার সাথে সাথে তোমরাও গোবিন্দর আরতি দেখে নাও, কি ভালো লাগে বলো। গোবিন্দের যখন আরতি হয়, বিন্ধ্যাদেবীর যখন আরতি হয়, তখন এত ভালো লাগে। আর এত সুন্দর করে দামোদর মাসের যে আরতিগুলো করা হয়, এত ভালো লাগে, এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। সব কিছু কিন্তু বন্ধুরা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দামোদর মাসে তুলসী কাষ্ঠ দিয়ে প্রদীপ আরতি, এই দেখো এখন কিন্তু একটার পর একটা সব দিয়ে আরতি হবে। এখন দেখো একটা কাপড়ের দিয়ে আরতি হচ্ছে, ধূপকাঠি দিয়ে প্রদীপ দিয়ে আরতি হবে, তারপর কিন্তু হবে চামর দিয়ে আরতি, আর হবে ময়ূরের পালক দিয়ে, এমনি পাখা দিয়ে আরতি। জানো বন্ধুরা আমার না ময়ূরের পালক নেই, মানে ময়ূরের পালক দিয়ে যে পাখা হয় না সেটা নেই, আর চামরও নেই। এগুলো আনার খুব ইচ্ছে আছে, তাই দেখি কবে আনা যায়। আর জানো তো বন্ধুরা SIR নিয়ে কথা বললে আমার শাশুড়ি মা বলে একবার এই কাট, একবার ওই কাট, আবার SIR। বন্ধুরা তোমাদের সবার SIR ফর্ম এসে গেছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কার কার SIR ফর্ম এসেছে, আর কারা কারা SIR ফর্মগুলোকে ফিল আপ করে ফেলেছো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি ভিডিও করছি, আর আমার ছোটো যা নারকেল নাড়ু নিয়ে এসে হাজির। আমার ছোটো যা নারকেল করে একটু অল্পই ছিল, তা যা ছিল সেটুকুনি দিয়ে ও নারকেল নাড়ু করেছে, আর আমাকে আমার বড় যাকে দিয়েছে। নারকেল নাড়ুর রঙটাও সুন্দর হয়েছে, মিষ্টিটাও বেশ ভালো হয়েছে, সব দিক থেকে ঠিক হয়েছে। তাই আমাকে বলছে মেজদি ভাই খাবে, আমি বলছি হ্যাঁ অবশ্যই খাবো, আমার বড় যাকেও দিয়েছে। তা বন্ধুরা আজকে এই সারাদিনের ভিডিওটা তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এভাবে করেই আমার পরিবারের পাশে থেকো। আজকে আমি সারাদিন যা করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।